দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা। 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। দক্ষিণবঙ্গের 7 জেলাতে কালবৈশাখীর সতর্কতা। আগামী 4 দিনে পারদ পতনের সম্ভাবনা দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গের সব জেলাতেও ঝড় বৃষ্টির সতর্কতা। সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির আশঙ্কা এবং আর কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? একদমই দেখো, প্রচন্ড গরমে রীতিমতো হাঁসফাঁস করছিল দক্ষিণবঙ্গবাসী। আমরা দেখেছি যে শেষ সপ্তাহেও প্রথম দিকে সপ্তাহের শুরুতেও অনেকটাই গরম ছিল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গে যে জেলাগুলি রয়েছে এবং এমনকি পশ্চিমের জেলাগুলি বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরেও তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়েছিল। ফলে কিছু কিছু জায়গায় তাপপ্রবাহ হয়েছে এবং সেখানে সকলেই অপেক্ষা করেছিল যে এক পশলা বৃষ্টি আবার কবে আসবে। এবং অবশেষে দেখা গেল সপ্তাহের শেষেই দক্ষিণবঙ্গের একাধিক জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে এবং সঙ্গে ঝোড়ো হাওয়াও বইছে এবং আজকে সে বৃষ্টির পরিমাণ বাড়বে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদেও বৃষ্টি বাড়বে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। উত্তরবঙ্গেও বৃষ্টি বাড়বে, অর্থাৎ দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং অর্থাৎ উপরের যে জেলাগুলি রয়েছে সেই জেলাগুলি বৃষ্টির পরিমাণ বেশি থাকবে, অর্থাৎ ভারী বৃষ্টি হবে এবং নিচের জেলাগুলিতে অর্থাৎ মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ উত্তরবঙ্গেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও আগামী বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবারেও বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে এবং আজকে সেই বৃষ্টির পরিমাণ বাড়বে, আগেই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজকে শহর কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং এই বৃষ্টির জেরে কিছুটা তাপমাত্রা অনেকটাই কমেছে 2 থেকে 3 ডিগ্রি। আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই তাপমাত্রাই বজায় থাকবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি যেমন কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যে, সেক্ষেত্রে উপকূলবর্তী অঞ্চলের জন্য কি কোনো বিশেষ সতর্কতা জারি রয়েছে? একদমই দেখো, যেহেতু কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে, পাশাপাশি যেহেতু ঝোড়ো হাওয়া বইবে, প্রায় 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই জন্য যারা মৎস্যজীবীরা রয়েছে সমুদ্রে, তাদের আগামী বুধবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার নিষেধাজ্ঞা জারি রয়েছে, কেন যেহেতু 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে এবং পাশাপাশি আজকেও 6 জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। ফলে আগামী বৃহস্পতিবার পর্যন্ত এই বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে এবং তার জন্য কিছুটা হলেও দক্ষিণবঙ্গবাসী এবং উত্তরবঙ্গবাসী, দুই বঙ্গের জন্যই স্বস্তির খবর। বেশ ধন্যবাদ বিউ।